ইমামে জয়নুল আবেদিন আস-সাজ্জাদ আলাইহিস সালাম, ওনাকে সাজ্জাদ কেন বলা হয়? উনি সবচেয়ে বেশি কান্না করতেন, সাজদা করতেন, বেশি সাজদা করতেন, যার কারণে ওনার নাম সাজ্জাদ বলা হয়। ইমাম জয়নুল আবেদিন আস-সাজ্জাদ আলাইহিস সালাম, তখন তো যুগের ইমাম উনি ছিলেন ময়দানে কারবালার পরে। তো ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম, উনার সম্পর্কে রওয়ায়াত আছে এবং সাফিনায়ে সাজ্জাদিয়া কিতাব ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামের লেখা, যেটা আগে আরবি ছিল এখন বাংলা হয়ে গেছে। তো ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামের জীবনীতে পাওয়া যায় ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম এই কারবালার পর থেকে 360 দিনের মধ্যে 365টা দিনের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম ছিল। সেই 5 দিন বাদ দিয়ে 360 দিন ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম রোজা রাখতেন। আর যখন উনি ইফতার করতে যেতেন, পানি সামনে আসতো, উনি আর খেতে পারতেন না, যে আমার ভাই আলী আসগার পিপাসিত অবস্থায় শহীদ হয়েছে। হযরতে সৈয়দা সাকিনা ঠোঁট শুকিয়ে গিয়েছিল, মুখ শুকিয়ে গিয়েছিল। হযরতে আলী আকবর আলাইহিস সালাম আমার ভাই, উনি পানির তৃষ্ণার্থ পিপাসিতায় উনি ময়দানে কারবালা থেকে ফিরে এসেছিলেন উনার আব্বার কাছে তাবুতে, যে আব্বা আপনার জিহ্বা মুবারকটা দেন, আমি একটু চেটে আমার তৃষ্ণার্থটা মিটাই। কিন্তু যখন ওনার লাবে দাহান মুবারক জিহ্বা মুবারক দিলেন, তখন বলেন, আব্বা আমার চাইতেও তো আপনার ঠোঁট ও জিহ্বা মুবারক আরো বেশি শুকিয়ে গেছে, আমার চেয়ে তো আপনিই বেশি তৃষ্ণার্থ আছেন। তাই ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম পানি দেখলে উনি হাউ মাউ করে কাঁদতেন, এত কান্না করতেন যে ইফতারের সামনে যা ইফতারি নিয়ে বসতেন সমস্ত ইফতারি চোখের পানি দ্বারা ভিজে যেত, উনি আর খেতে পারতেন না। আবার ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম যখন নামাজে দাঁড়াতেন তখনই উনার এই কারবালার দৃশ্য উনার চোখের সামনে ভেসে পড়তো, আর উনি এত 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 কান্না করতেন। এক কিতাবের মধ্যে আসছে, সাফিনায়ে সাজ্জাদিয়া ছাড়াও অন্য কিতাবের মধ্যে আসছে যে ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম নামাজ পড়ার পরে ওই জায়নামাজ যদি চিপা হতো, নিংড়ানো হতো, তো একজন প্রাপ্ত বয়স্ক লোক গোসল করবে এই পরিমাণ পানি ওই জায়নামাজের মধ্যে লুকিয়ে থাকতো, জমে থাকতো। এত এত কান্না করেছিলেন। এক রওয়ায়াতের মধ্যে আসে ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম কারবালার পর থেকে উনি 38 বছর পরে ইন্তেকাল করেছিলেন। এই কারবালার পরে যতদিন উনি হায়াত পাকে ছিলেন ততদিন উনাকে কেউ হাসতে দেখেনি, আবার আর এক রওয়ায়াতে আসছে ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম উনি যখনই কোনো বাজার দিয়ে চলতেন, কোনো দোকানের পাশ দিয়ে যেতেন, দেখতেন কসাইখানা আছে, উনাকে দেখে কসাইখানার মাংস লটকানো থাকতো, ঝুলানো থাকতো, সাথে সাথে উনারা দোকান বন্ধ করে দিতেন। যেই শুনতেন ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম আসতেছেন, বাজারের ওই পাশে আছেন, সাথে সাথে সমস্ত দোকানগুলো বন্ধ করে দিতেন। কেন? যদি উনি মাংস দেখতেন বা গরু বা বকরি কোনো কিছু জবাই করা দেখতেন, সাথে সাথে উনি ওনাদেরকে জিজ্ঞাসা করতেন, কসাইদেরকে, যে তোমরা যে পশু জবাই করেছো, জবাই করার আগে কি একে পানি পান করিয়েছিলে? বলে, হ্যাঁ আমরা করেছি হুজুর, আমরা আমাদের পশুকে পানি দেখানোর পরেই আমরা জবাই করেছি। তখন ইমাম জয়নুল আবেদিন কেঁদে কেঁদে বাজারেই বেহুশ হয়ে যেতেন আর বলতেন যে আজকে তোমরা একটা সাধারণ পশু জবাই করছো, তাকে পানি পান করাচ্ছ, আর ময়দানে কারবালাতে আমার পরিবারদেরকে শহীদ করা হয়েছে নির্মম ভাবে, অথচ তারা পানির জন্য তৃষ্ণার্ত পিপাসিত অবস্থায়, অথচ তাদেরকে এক ফোঁটা পানি দেওয়া হয় নাই, বরং 7ই মুহররম থেকে ময়দানে কারবালাতে নেহরে ফুরাতে আমার পরিবারের জন্য, নবী পরিবারের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে।